ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই জমে উঠেছে সারা দেশের পশুর হাটগুলো। ক্রেতা বিক্রেতাদের ভিড়ও বেড়েছে। এক হাট থেকে অন্য হাটে ঘুরে পশুর দাম যাচাই করছেন ক্রেতারা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। বিক্রেতাদের দাবি, কুরবানির জন্য পশু পছন্দ হলেও তুলনামূলক কম দাম বলছেন ক্রেতারা, এবং ভিড় বাড়লেও বিক্রি এখনো আশানুরূপ নয়। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ঈদুল আজহার বাকি মাত্র 7 দিন। এরই মধ্যে দেশ জুড়ে স্থায়ী হাটের পাশাপাশি জমে উঠেছে কোরবানি পশুর অস্থায়ী হাটগুলো। পরম যত্নে লালন পালন করা গরু, মহিষ আর ছাগলে জমজমাট খুলনার ডুমুরিয়া উপজেলার খনিয়া পশুর হাট। সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন উপজেলা থেকেও পশু এসেছে এই হাটে। তীব্র গরম থাকলেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বিক্রেতারা বলছেন, ঈদের কিছুদিন বাকি থাকায় পশু বিক্রি হচ্ছে তুলনামূলক কম। ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি। 14টা গরু নিয়ে আছি ভাই, 2 গরু বিক্রি করেছি, আর 12টা বান্ধা আছে, ক্রেতা কম, বেচা কিনাও কম। কেন? গরু খাবার দাম বেশি, গরুকে পুষতেছে না, খাবার দাম জন্য কে পুষতেছে না গরু, এই জন্য ছোট গরুর দাম বেশি, বড় বড় গরুর দামটা কম আছে। ব্যাপারী কষাই এদের পাশ তুলনামূলক আগের থেকে কম নেওয়ার চেষ্টা করতেছি, যাতে তারাও স্বস্তি পায়, আমরাও স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারি। এদিকে সকালে খুলনা মহানগরের জোড়াগেট এলাকায় পশুর হাটের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় হাটের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করবে, সারা শহরে কাজ করবে। আমরা এমন একটি সুন্দর ব্যবস্থা এবার করেছি এবং আমরা কামিয়াব হব। আমরা আশা করব যে নগরবাসী আমাদের পাশে থাকবেন। এবার আমরা টেন্ডার দিয়েছিলাম, কেউ টেন্ডার অংশ নেয়নি, যার জন্য আমরা নিজেরাই ম্যানেজমেন্ট করেছি। আমরা প্রতিবার যে ধরনের আয় হয় এবার তার সাথে বেশি হবে বলে আমরা আশা করছি। বিভিন্ন জেলার কোরবানির হাটগুলোতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি শুরু হয়েছে ব্যাপারীদের আনাগোনা। তবে দাম বেশি হাঁকার অভিযোগ ক্রেতাদের। আছে, মোটামুটি রেঞ্জের ভিতরে আছে। হ্যাঁ, এখন দেখা যাক। যদি আমাদের নিয়ত আছে ছোট গরু কিনা, গরু কিনতে আসছি, 2টা কিনলাম, দাম প্রচুর দাম। এই 2টা বিক্রেতাদের দাবি, পশু খাদ্যের দাম সহ লালন পালন খরচ বেড়েছে, যা বিবেচনা না করেই ক্রেতারা দাম কম বলছেন। 2-3 দিনের মধ্যে হাটে বেচাকেনা পুরোপুরি জমে উঠবে বলে আশা তাদের। যেগুলো 2 মণ গরু, আইডিয়া গরু, ওগুলো 65,000-70,000। যেগুলো আপনার ওই 3 মণ, 3.5 মণ, ওইগুলো 1,10,000 থেকে 1,20,000 বলছে। 115 পর্যন্ত দাম বলছে। দাম চাচ্ছি 140। যদি হয় আমার মন মতন তাহলে দিয়ে দেবো। খাওয়া দাওয়া, যাতায়াত ব্যবস্থা, মোটরসাইকেল রাখার ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থা এবং স্বল্প মূল্যে আমরা হাসিলের মাধ্যমে হাটকে আরও এগিয়ে নিয়ে যাব, সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বিভিন্ন স্থানে জমে ওঠা হাটগুলোতে জাল টাকা শনাক্তে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।